হ্যালো, আশা করি তোমরা সকল ভালো আছো। ইউটিউব চ্যানেল নিউ ব্লগ ভিডিও আপনারা দেখেন। আজকে আমি ঘুমোতে উঠছি, চোখ মুখ ধুতে আছি। ধরলে দেখেন আমাদের যে রুমটা এটা জাস্ট ক্লিন করবো। এখানে 6জন লোক থাকে আর 6জন লোকের থেকে আমাদের রুমে যাইতে দরজার সামনে দুনিয়ার কাঁচরা ফালা। তারা রুমের থেকে বার করে আইন না বা এই হলের থেকে বার করে আইন না, এই দেখেন দুনিয়ার কাঁচরা, প্রচুর আবর্জনা, সব মশার কারখানা এখানে। কি বলবো, এত খারাপ বেহারি, মানে সীমার বাইরে। অতিরিক্ত মদ খাইয়া ভাত খাইয়া সব আবর্জনা এনে ফেলা, এমনকি ভাতের আইটা ডুবতে এনে ফেলা, এমনকি পানি ডুবতে এনে ফেলা আমরা দরজার সামনে। বুঝছেন, কইলে শুনে না, উল্টা আরও তর্ক লাগে। মনটা কত কী করবো, এরপরও ধৈর্য ধরে থাই আরি। তো ভাবলাম এটার লগে এত তক্র তক্র না করে নিজেই পরিষ্কার করে দিই। তারপর নেক্সট টাইমে যদি কোনো কিছু করে এরপর হইব আরি। বুঝছেন নি? তো ভাবলাম আপনারা সকলকে দেখাই। আর আপনারা কে কে বাইরের শহরে থাকেন, একটু রুম টুম পরিষ্কার করে থাকবেন, তাহলে রোগ ব্যাধি হইতো না। আর এত আবর্জনা করে রাখলে তো শরীরে রোগ ব্যাধি আইব, মশার কারখানা হইব, মশা জীবাণু হইব, মানে অনেক কিছু। আবার গন্ধবাস, মানে শেষ নাই গন্ধবাস। বুঝছেন নি কি কইছি? দেখেন আমি পরিষ্কার করতেছি, তারা রুমে থাকে, তারা পরিষ্কার করে না। আর আমরা ভিতরে আরেকটা রুম, আমরাটা পরিষ্কার রাখি, প্রচণ্ড পরিষ্কার রাখি। এবার দেখেন কত সুন্দর লাগে এই জায়গাটা দেখতে, দরজার সামনে। এনে কাপড় টাপড় রাখি, এনে অনকিতা করে মদের বোতল এটা রাখে। দেখছেন নিয়ম কত সুন্দর লাগে, কত পরিষ্কার। ওখান দেখেন পুরো একদম ঝকঝক। এই হিসেবে বিহারি দেখেন একটা ঘুমাইতেছে, আর রুমের অবস্থা কেমন দেখেন, অনেক জঘন্য। বুঝছেন? এবার দেখেন বেডের তলে তলে কোনো কিছু নেই, পুরো পরিষ্কার। দেখছেন একদম পরিষ্কার। রুমে দেখতেও ভাল লাগে, আটতেও ভাল লাগে। বুঝছেন কি কইছি? খালি আমরা দরজার সামনে আর লেফটিনের দরজার সামনে না ফালাই রাখি, না কিন্তু পরিষ্কার করি না, না বাইরে ফেলাই দিই না। আমরা ডেলি বুড়ে নিয়ে বাড়ি ফেলাই দিই। ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলাইতে পারে, ডাস্টবিনও ফেলাইতো না। বুঝছেন কি কইছি? এই আর আর এত খারাপ, জঘন্য কোনো, মানে আমার তো মনে হয় তারা বাড়িতে খায়, বাড়িতে আগে মানে এনে আগে জেনে খায়, এনে পেচ্ছাপ করে। মানে কেমনে এনে থাকবো, কেমনে তার বেশি চিন্তা করো না। আরে এনে তো কাজ করতাম, এসে একটু পরিষ্কার করে রাখি না। আমরা তো থাকি রুমের মধ্যে 6জন থাকি, এত ওরা বিল্ডিংটার ভিতরে 6জন থাকি, 6জনেতে 3টা রুম। সবচেয়ে বড় রুম হয়েছে আমাদের, আর এটা হচ্ছে হল আরই। মানে এনে বইয়টে গপ্ট কন চিকেন আরি সানটান করে এনে কাপড় টাপড় ফুকা দিই। এই আর এখন দেখেন রেডি টেডি হইয়া ডিউটি দিতে যাইতেছি সানটান করে সেটা। দেখছেন? আর ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে, মানে আপনারা যেখানে থাকেন রুম টুম সব কিছু পরিষ্কার করে রাখবেন, তাহলে একটু শরীরও সুস্থ থাকবো, ভালো থাকবো। এতটুকুই। আর আসলে সকল ভালো থাকবেন।